আসসালামু আলাইকুম। আমার ছাতা মার্কা প্রতীকে আপনারা সবাই ভোট দিবেন। জাতীয় নির্বাচন কিংবা স্থানীয় নির্বাচনের নাম শুনলেও কবরস্থান কমিটির সভাপতি নির্বাচন এমন বিষয় তেমন একটা শোনা যায়নি। তবে এবার এমনই এক আশ্চর্যজনক নির্বাচন হতে চলেছে পাবনার চাটমোহরে। চলছে প্রার্থীদের প্রচারণা, পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা। ইতিমধ্যে এই নির্বাচনকে সামনে রেখে গঠন করা হয়েছে নির্বাচন কমিশন। ছাতা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন চাটমোহর উপজেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস, আর চেয়ার প্রতীক নিয়ে লড়ছেন মূলগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শরীফুল ইসলাম। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন কবরস্থান উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি। জনগণ যদি ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আলহামদুলিল্লাহ, না করলে আলহামদুলিল্লাহ। আমি স্বতঃস্ফূর্তভাবে গোরস্থানের উন্নয়ন কাজ, আমি যদি হেরেও যাই উন্নয়নের কাজে ইনশাল্লাহ আমার এতটুকু ঘাটতি থাকবে না। এই ধর্মীয় প্রতিষ্ঠানে ভাই আমি প্রার্থী হয়েছি যাতে আমি এই ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন করতে পারি। আমি আশা করি সামনে ভবিষ্যতে আমি একজন ভালো সৎ ছেলে, ইন্টারমিডিয়েট পাস, পড়াশোনা জানি, বিভিন্ন জায়গাতে অনুদান আনতে পারবো। চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নে জান্নাতুল বাকি কবরস্থান কমিটির মেয়াদ শেষ হওয়ার পর স্থানীয় বিএনপির নেতারা সভাপতির পদ দখল করতে মরিয়া হয়ে ওঠে। স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে তৈরি হয় উত্তেজনা। পরবর্তীতে থানার ওসির পরামর্শে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করার সিদ্ধান্ত হয়। খুব ভালো আনন্দ পাচ্ছি আমরা, নির্বাচনের খুব উৎসবমুখ। আমরা গ্রামের সবাই মিলে দুটি প্রার্থী নির্বাচিত করব গোরস্থানের, যাতে উন্নয়ন ভালো হয়। দ্বন্দ্ব মানে যে সে ধুম ধাক্কা চললো খাওয়া কয়েকদিন, এই কিছু একটা লোক ধরা পড়ছিল, ওই তাড়াতাড়ি কমিয়ে গেল খাওয়া দাওয়া সব। ফেসিবাদে যাওয়ার পর থেকে মোটামুটি যারা ছিল এখানে আগে মোটামুটি দুই পক্ষে মিলিত ভাবে ছিল, কিন্তু সেটা এখন আর মিলিত ভাবে থাকবে না। এই জন্য যার কারণে মনে করেন যে এখন নির্বাচন ছাড়া কোনো পক্ষেই সম্ভব হচ্ছে। 3 গ্রামের লোক লেগে এগুলি করা হচ্ছে। হ্যাঁ, আমার কাছে সবাই আসতেছে, সবার কাছে ঠিক আছে দেবো, যাক ভালো লাগে তাক দেবো। নির্বাচন আমেজ খুব ভালো লাগছে। নির্বাচন স্বতন্ত্রভাবে হবে। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জানান, নির্বাচনী তফসিল ঘোষণা করার পর 2 জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করার পর দাখিল করেছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করছেন তারা। নির্বাচনের মাধ্যমে কমিটিটাই সভাপতি নির্বাচিত করতে হবে, সেই অনুপাতে আমরা সেই তফসিল ঘোষণা করি, নমিনেশন নেওয়ার ডেট দেই, জমা দেওয়ার ডেট দেই, বাছাই হয়, এরপরে হচ্ছে যাচাই তার প্রত্যাহারের ডেট যায়, এবং সর্বশেষে আমরা প্রতীক বরাদ্দ করে দেই। প্রতীক বরাদ্দ সাথে 2 জন প্রার্থী হয়, জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস আর আরেকজন মোহাম্মদ শরীফুল ইসলাম। আমরা কুদ্দুস যখন প্রতীক বরাদ্দ করি, প্রতীক বরাদ্দে কুদ্দুস সে পায় ছাতা, আর শরীফুল ইসলাম সে পায় চেয়ার। সব দিয়ে ভোটার 800 থেকে 850 ভোটার হবে। 4টা রুম নির্মাণ করবো, এবং 4টা বুথে 3টাতে ভোট হবে, একটাতে প্রিজাইডিং অফিসার এবং রিটার্নিং অফিসার থাকবে। আমরা সুষ্ঠু যেভাবে ভোট হয় সেইভাবে আমরা ভোট নির্বাচিত করব। এই নির্বাচন নিয়ে এলাকাবাসীর মাঝেও ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাদের প্রত্যাশা, সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কবরস্থান কমিটির সভাপতি পদে নির্বাচনে সুষ্ঠু শান্তিপূর্ণ করতে সতর্ক ও তৎপর রয়েছে পুলিশ প্রশাসন। এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা কোনো সংঘর্ষ বা আইন শৃঙ্খলার অবনতি করতে পারে এই মর্মে কোনো নির্ভরযোগ্য সংবাদ পাই, তাহলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে আমরা এই বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেব। উপমা রায়, সোনালী নিউজ।